হ্যালো বন্ধুরা, দেখো এটা চিতল মাছের এটা থেকে আমি এখন মাছ বার করবো। বার করিয়া উপরের অংশটা থেকে মাছ বার করবো, কাটাটা সরাইমো, এরপরে একটা মানে আলাদা একটা রেসিপি বানাইমো। এটা হয় চিতল মাছের কলা। তো ওইটা আমি তোমরা দেখাইমো, তোমরা আমার লগে থাকিও। এই যে বন্ধুরা দেখো আমি কীরকম বার করলাম মাছটি। এটারে চামচ দিয়া চাচিয়া কতটুক বার করছি দেখো বাটির মধ্যে। এটা দিয়েই আমি মানে কলা যেটা বানাইমু মাছের, এটা এই জিনিসটা দিয়েই দেখো কীরকম বার করলাম। এটা অনেক সময় লাগে, কারণ আমরাও তো মানে এক্সপার্ট না, তাও বানাই। আর তোমরা দেখো আমার লগে থাকিও, দেখো কতটুক বার করছি। এইরকম টানিয়া চামচ দিয়ে এই দেখো মাছটা বাড়াই আইছে। এই মাছটারে আমি এখানে রাখলাম। এই যে ছোটো ছোটো কাটা আছে, এটা পরে বাড়াই যাব যতটুক মানে এক্সট্রা কাটা আছে। আমি যতটুক পারলাম বার করার সময় বাছিয়া রাখলাম কাটা। এই যে বন্ধুরা আমি এটারে অল্প লবণ দিয়া মাখি লেছি। এখন আমি এটা ওই যে জল বয়াইছি গরম, এই জলের মধ্যে এটারে বয়েল করব। তারপরে এটা যেটা আমি বানাইতাম এটা বানাইতে লাগবো। বয়েল না করলে এটা মাছটা মানে জয়েন্ট হইতো না। এরপরে মানে ওখানেই ছাড়িয়া আমি বয়েল করবো আর কি। এই যে দেখো কিরম টাইপের, অ্যাকচুয়ালি মাছটা বার করে লাইছি না ভিতর থেকে, আর পুরা চাচিয়া এই যে দেখো কীরকম হয়েছে। মানে আমি এটারে এই যে জলের মধ্যে সারি দিলাম। এখন যে টিন আছে এই টিনটাও আমি বার করিয়া বালাটিকে জলের মধ্যে সারি দিই। এটা না জল লগিয়া যে জিনিসটা আলাদা হয়ে যায়, এটার লেগে আলাদাই সারতে লাগবো আমার। এই যে বন্ধুরা মাছটা যে আমি সিদ্ধ করছিলাম, এই যে আমি এখন খাচ্ছি এই টিনটা এখন ভাজা করবো। আমি অল্প ভাজা করবো, বেশি করতাম না, বেশি করলে আবার মাছটা রবারের মতো হয়ে যায়। আর এটার লগে আমি যেটা মানে তোমরা কলা কইছি, কলাও কই, এখানে মইটাও কই, আমরা কলাও কই মইটাও কই। মইটাটা বানাইবার লাগিয়া এই যে আলু কাটিয়া রাখছি, আলু দিয়া বানাই মইটারে। তো এটুকুই, তোমরা থাকিও আমার লগে, তারপরে দেখতে পারবে আমি কিরম বানাই। এই যে বন্ধুরা মইটা বানাইবার লাগে আলুটা আমি অল্প ভাজা করে নিলাম, অল্প হলুদ আর অল্প লবণ দিয়া, কারণ আমি ইয়ের মধ্যে ঝুলের মধ্যেও তো দিব আরও লবণ দিয়ে অল্প দিয়া আমি এটাকে ভাজা করলাম। এই যে বন্ধুরা মইটা যেটা আমি বানিয়ে রাখছি তাহলে আমি অল্প তেলের মধ্যে ভাজি নিলাম। বেশি সময় বাঁচতাম না, অল্প সময় বাঁচি। লড়াইলেও আবার ভাঙি দেবো, আমার কড়াইটা অল্প ছোটো হয়ে গেছে। এই যে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, মইটাটাও আমি অল্প ভাজি লাইছি। এখন আমি রেসিপি যেটা মানে মইটা বানানি হয় এটার ঝুলটা কেমনে বানাইমো এটা তোমরা দেখো। এই যে বন্ধুরা মইটা বানাইবার লাগে আমি কতটুক তেল দিছি দেখো। এই যে জিরা দিলাম, গরম হয়ে গেছে তেলটা, জিরা দিলাম, একটা তেজপাতা দিলাম চিরিয়া, জিরাটা অল্প ভাজা হওয়ার পরে আমি আলুটা সারি দিই। এই যে দেখো জিরাটা অল্প লাল হয়ে গেছে, এখন আমি আলুটা সারি দিই। আলুটা ভাজিয়ে রাখছিলাম, তোমরা তো আমি আগেই দেখাইছি আলুটা ভাজিয়ে রাখছিলাম। যে সব কিছু ভাজা আছে, এর লাগে অত মানে বেশি সময় লাগতো না, সব কিছুই সিদ্ধ আছে। এই যে হলুদ দেখো এক চামচ থেকে অল্প কম দিচ্ছি, কারণ আমি বাজার মধ্যে হলুদ দিচ্ছি, ওইটা লাগিয়ে অল্প কমাইয়া দিলাম। এই যে লবণ দেখো এক চামচ থেকে অল্প কম দিলাম।
লবণটা নিজের স্বাদ অনুযায়ী দিতে লাগবো, কতটুকু বানার ওই হিসাবেই দিতে লাগবো লবণটা। আর হলুদটা তো আমি আগে দিচ্ছিলাম, হলুদটা কমাইয়া দিচ্ছি। এই যে জিরা 1 চামচ দিলাম, এই যে ধনিয়া 1 চামচ, এই যে লঙ্কা 1 চামচ। লঙ্কাটা আবার যার যতটুকু ঝাল খাইতে পারে ততটুকু দিলেই ঠিক আছে। আমি অল্প কমাইয়াই দিচ্ছি, কারণ আমার ঘরে ঝাল একটু কমই খাই করে। আর অল্প জল দিচ্ছি, নাহলে গুঁড়া মশলা না ওইগুলো জ্বলি যাইব। এটা দিয়ে আমি এখন ঢাকিয়া দিব, এটা সাতলাইব এখন অল্প সময় মশলাটা, তারপরে আবার তোমরা দেখাই দেবো। দেখো বন্ধুরা, আমি যে অল্প জলটা দিচ্ছিলাম এটা আমি আইসে তেল বাড়াই দিচ্ছি। এখন আমি ঝুল দিলাম, ঝুল দিয়া আলু সিদ্ধ হয়ে গেছে, ঝুলটা দিব দিয়া আবার ডাকিয়ে দেবো। কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি আবার 5 মিনিটের লাগি ঢাকিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো কিরকম জাল উঠছে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তখন আমি চিতল মাছের মুরগাটা ছাড়ি দিলাম মধ্যে। এখন আরো 5 মিনিট আমি আবার ঢাকিয়ে দিব। পাঁচ মিনিট হয়ে গেল, দেখো কি সুন্দর কালার হয়েছে। আমার মইটা রেডি, বানাই লিছি আমি মইটা। এখন আমি লাস্ট একটা জিনিস ডালবো মইটার মধ্যে, 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা আমি ঘরে নিজে বানাই, কারণ বাজারের গরম মশলা আমরা ইউজ করি না, আমি নিজে জিনিস আনিয়ে বানাই। বাজারের গরম মশলাটা ভালো লাগে না। আরও 2 মিনিট আমি ঢাকিয়ে দিব, তারপরে ওই যে মুখটা। যে বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, মুইটা রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই যে বনে গেছে, দেখো কিরকম হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। যদি তোমরা এরকম মানে আমার রান্নাটা দেখে ভালো লাগে, তাহলে তোমরাও রান্ধিয়া খাইও, তোমরাও খুবই ভালো লাগবো। সিম্পল বাট বহুত টেস্টি হয় তরকারিটা। বাচ্চারা লাগে তো খুবই ভালো, কাটা থাকে না। চিতল মাছের তো জানোই কত কাটা থাকে, এই কাটাটা পায় না বাচ্চারা, খাইতে খুব ভালো পায়। বড়রাও খায়, বড়রাও ভালো পায় এই মানে ইয়েটা মইটাটা। যদি তোমরা এই মইটা বানানোটা আমার ভালো লাগছে, তাহলে আমার লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করিও, আমার সঙ্গে থাকিও। আমি অনেক দিন হয়েছে ভিডিও ডালতে পারলাম না, কারণ এরকম একটা সুবিধাও আমি পাইলাম না। আর আরও একটা কথা হইল কি, আমি অল্প অসুস্থও আসলাম, কখনও আমার শরীরে তো ঠিক হয়েছে না। তাও ভাবলাম আজকে যখন বানাইলাম তাইলে একটু তোমরা লোকে শেয়ার করি, তোমরা আমার লোকে থাকিও, তাইলে আমিও উৎসাহ হইয়া আরও বানাইমু। তা আজকের লাগে অতটুকুই, বাই বাই। তোমরা ভালো থাকো সব, ওইটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা। তাইলে রাখি, বাই।